সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করতেছি আমার বোনের বাড়িতে। দেখেন কি সুন্দর সুন্দর কয়েকটি গরু পালে আমার আফা। তো আপার বাড়িতে যখনই আসি আমি, তখন কিন্তু এই গরুগুলোর আপডেট আপনাদেরকে জানাই যে গরুগুলো বর্তমানে কেমন অবস্থায় আছে। তো দেখেন খুবই সুন্দর একটি শাহিওয়াল বাচ্চা। আসলে দেখতে কিন্তু একদম খুব নাতুস নুতুস। আপা এটা কতদিন, কয় মাস বয়স হয়েছে সাত আপা? মাস গেছে, 8 মাস পড়ছে। 7 মাস? 7 মাস এত বড় হয়েছে? মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। দেখেন 7 মাসের একটি শাহিওয়াল বাচ্চা। দেখেন এগুলা কিন্তু অনেকেই 1-1.5 বছরেও কিন্তু বানানো সম্ভব হয় না। হ্যাঁ, গ্রোথও ভালো, আবার ইনশাল্লাহ খাবার দাবারও ভালো দেয়। তো আজকে এই খামারে আসলে কি কি আফা খাবার দেয় এই গরুগুলাকে, এত ভালো ভালো স্বাস্থ্যবান গরু কি খাওয়ায় আসলে বানানো সম্ভব? আমরা তো গরু লালন পালন করি, মোটা তাজা ছাড়া কিন্তু আসলে গরুর স্বাস্থ্য বানাইতে পারি না। আমাদের গরুগুলো কিন্তু একটু কাবু অবস্থায় থাকে। তো এগুলা কিন্তু আপনার এই যেটা বকনা আফা, এটা কয় মাসের বসছে, কয় মাস ধরে? এটা 3 মাস। 3 মাস ধরে বসছে। এটা কিন্তু 3 মাস ধরে বসছে। হ্যাঁ, 3 মাসের এই গরুটা কিন্তু আপনার আপনার 12 থেকে 13 মাস বয়স থেকেই কিন্তু হিটে আওয়া শুরু করছাল। 5 থেকে 6 বার কিন্তু হিট মিস করছে এই বকনাটা। পরে শেষ পর্যন্ত কিন্তু এই গরুটা কিন্তু সার দিয়ে বীজ দেওয়ার পরে সে এই গরুটার আসলেই আপনার কনসেপ্ট করছে। হ্যাঁ, 3 মাস ধরে আর কি ভরছে। দেখেন এই পাশের আরেকটি গরু আছে, দেখেন এই যে এটাও কিন্তু বকনা। আফা এটা কি বসছে? না, এটা বড়। এখনো বড় নেই, হিটে আসে নাই এখনো, টাকি আসে না। এখন আহে নাই। বন্ধুরা দেখেন এই গরুটার এই গরুটা আফা কয় মাস ডিফারেন্স বয়সে? 35 দিন গের। 35 দিন। অথচ এইটা 6-7 বার হিটে আইছে, আর এটা এখন পর্যন্ত হিটে আসে নাই। এটা কিন্তু ধৈরাও দেওয়া হয়েছে, এই যে পাশেরটা, এটা কিন্তু এখন পর্যন্ত হিটে আসে নাই। এই গরুটা একটু কাবু অবস্থায় আছে, কিন্তু আকারে কিন্তু এক সমানই। আপনার 35-36 দিন বয়সের ডিফারেন্স এই দুইটা গরু। মূলত আফারা যা যা খাবার দেয় সেটি আজকে আমরা আপনাদের মাঝে দেখাবো। এবং মূলত আফাদের কিন্তু প্রচুর পরিমাণের ঘাস আছে, এই ঘাস দিয়ে কিন্তু এই গরুগুলা লালন পালন করে। আজকে সেই ঘাসও দেখাইলাম আপনাদেরকে। পাশেই কিন্তু পাশের জমিতে ঘাস আছে, আর আপনার এই যে খড় আছে, এই দেখেন এই খড় দিয়া আর ঘাস দিয়ে কিন্তু গরু লালন পালন করতেছে। আর মূলত দানাদার খাবার হিসেবে ওরকম কোনো কিছুই দেয় না, শুধু আপনার নারিশের ওই mix। নারিশের মিক্সার যে ভুসি আছে, নারিশের মিক্সার ভুসি দেয়। আর আপনার পেট্রোল। অল্প পরিমাণের আপনার নারিশের যে আপনার সারের ফিডটা আছে, সেই ফিডগুলা কিন্তু গরুকে দেয়। আর কোনো কিছু দেয় না, হ্যাঁ, সারেরটা কিন্তু আপনার। আর ওই যে এই পাশে যে গাবিটা আছে, এই গাবিটা কিন্তু আপনার 120-এর মাপের আপনার দুধ হইতেছে। আপনার এটা কয় লিটার দুধ হয় জানি কইলে? 120-এর 7 কেজি হয়। 120-এর মাপে 7 কেজি। বন্ধুরা দেখেন এই গরুটা দেশি একটা গরু। দেশি গরুর থেকে আসলে এত পরিমাণ দুধ কেউ কল্পনাও করতে পারবেন না। 120-এর মাপের 7 কেজি করে দুধ হইতেছে এখন বর্তমানে। এটার কিন্তু বাছুর ওই যে ওই লালটা, হ্যাঁ, ওই লালটা কিন্তু এই গাবিটার বাছুর। তো একটা দেশি গাবির থেকে আপনার কি সুন্দর একটা শাহিওয়াল একটি বাছুর হয়েছে, লাল টকটকা রঙের। বাছুরটার কিন্তু 7 মাস তো বন্ধুরা এই গাবিটা আপনার এত সুন্দর একটা গাবি, দেশি গাবি। এই গাবিটার আপনার দাঁত কয়টা হয়েছে জানো না? না, আচ্ছা, এই গাবিটার কিন্তু দাঁত কয়টা হয়েছে আপা বলতে পারতেছে না, কিন্তু এই গাবিটা আপনার কয়টা বিয়ানি দিছে? তো বন্ধুরা দেখেন এই গাবিটা কিন্তু এখন পর্যন্ত 2টা বিয়ানি দিছে। হ্যাঁ, প্রথম বিয়ানি যেটা দিছে সেটার কিন্তু বাছুর হলো এই যে এটা। দেখেন খুবই দুষ্ট, এটা কিন্তু প্রথম বিয়ানি। হ্যাঁ, এটা কিন্তু প্রথম বিয়ানি দিছে এই গাবিটা। আপনার এটা কিন্তু আপনার প্রথম বাচ্চা, এটা হলো দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, এই 2টা বাচ্চা এই গাবিটার বিয়ানি দিছে। 120-এর মাপের 7 কেজি দুধ দিতেছে, 120-এর মাপের। তো আপনারা কিন্তু মূলত এই যে আমি আপনাদেরকে দেখাই এই খামারটার, দেখেন কত সুবিধা হয়েছে। একটা জিনিস না দেখলে বুঝবেন না। এখানে কিন্তু নাদায়, হ্যাঁ, এখান থেকে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার নাদা ফালায় দেয়, দূরেও যাইতে হয় না। হ্যাঁ, দূরেও যাইতে হয় না, এখান থেকে কিন্তু নাদা ফালায় দেয়। আর এখানে গোসলের পানিটা ওই যে ওই পাশে, একটু এইদিকে দেখাও, চুনা এবং গোসলের পানিটা ওই পাশে চলে যায়। আর এই পাশে কিন্তু নাদাগুলো এই ঘর থেকেই ফালায় দিতেছে। হ্যাঁ, খুবই কিন্তু সুবিধা। তো আসলে খামার করতে গেলে ভালো ভালো আসলে জায়গারও প্রয়োজন।
পুকুর টুকুর থাকলে কি এই নাদা চোনাগুলো আসলে ফালানোর মতো ভালো একটা জায়গা থাকলে খামার করে আরাম পাওয়া যায়। তো আমরা যে খামার করি আমাদের কিন্তু আসলে ওরকম ভালো কোনো আপনার নাদা কিংবা চোনা যাওয়ার পানি গোসলের পানি যাওয়ার মতো সেরকম ব্যবস্থা নাই। সেজন্য কিন্তু আসলে আমরা একটু ভোগান্তিতেও পড়ি। তো আবার কিন্তু এই পাশে ভালো জায়গা আছে, এই নাদা এবং চোনাগুলা যাওয়ার জন্য কোনো সমস্যা হয় না। তো দেখেন এই পাশে আহ, কিছু যে খাবারগুলা খাওয়ায় আমরা ওই খাবারগুলো আপনাদেরকে একটু দেখাবো। যে বলছিলাম যে নারিশ ফিট এবং আপনার নারিশ মিক্সার ভুসি, এই দেখেন এটা কিন্তু আপনার সারের খাবার। হ্যাঁ, নারিশের আপনার ক্যাটল ফিট, এটা আপনার এই গরুকে অল্প পরিমাণের দেয়। আর এই পাশে আছে আপনার নারিশের এই যে মিক্সার ভুসি। হ্যাঁ, এই নারিশের এই মিক্সার ভুসি, এই দুইটা জিনিস দিয়ে আসলেই মূলত গরু লালন পালন করে আপা। এই গরুগুলা কিন্তু আসলেই খুবই সুন্দর দেখতে। দেখেন মোটা তাজা, স্বাস্থ্য মাস্থ্য সব ঠিক আছে। আমরা অনেকে যারা মোটা তাজা করি, গরু লালন পালন করি, তারা কিন্তু আসলেই ষাঁড় গরু কিন্তু এরকম স্বাস্থ্য আমরা বানাইতে পারি না। আর এগুলো মাশাল্লাহ, এটা কিন্তু প্রেগনেন্ট, এই যে এটা প্রেগনেন্ট, এটা এখনো ভরে নাই। আর এটা কিন্তু মাত্র 7 মাসের একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, তো সবাই এই খামারের জন্য দোয়া করবেন যারা আসলে আছেন আপনারা। তো এরকম খামার যেন সকলেই আমরা 2-4টা লালন পালন করতে পারি। আমরা যারা অবসর টাইমে বাড়িতে থাকি, 2-4টা গরু লালন পালন করলে কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণের অর্থর যোগান দেয়। আপনারা কিন্তু এইভাবে আপনারা খামার করতে পারেন পারিবারিকভাবে, অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন পারিবারিকভাবেও 2-4টা গরু লালন পালন করে যেন আপনারা লাভবান হতে পারেন, সেই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।